আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। আজ ডিব্রুগড় জেলার চাপুয়া বিধানসভা সমষ্টির অন্তর্গত ডিডিআর মহাবিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে প্রথম মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সারা রাজ্য জুড়ে বিধানসভা সমষ্টি ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আয়োজনের পদক্ষেপের অংশ হিসাবে এই শিবির অনুষ্ঠিত হয়। চাবুয়া ও লাহোয়াল বিধানসভা সমষ্টির বিধায়ক পুনাকন বড়ুয়া বিনোদ হাজারিকার উপস্থিতিতে উদ্বোধন হওয়া এই শিবিরে সমষ্টির প্রায় 100-রও বেশি বিদ্যালয় ও 300-রও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আসা 18 বছরের নিচে প্রায় 2 শতাধিক শিশু ও কিশোরীকে বিস্তৃত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এখানে 50টি জটিল রোগের শনাক্তকরণ, রোগ অনুযায়ী রেফারেল ও পরবর্তী পর্যায়ে উপযুক্ত চিকিৎসা এবং প্রয়োজনীয় অনুসারে উন্নত ও বিনামূল্যে পুনরীক্ষণ চিকিৎসার ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই মেগা স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য সেবার একটি শৃঙ্খল গড়ে তোলা হয়েছে, যেখানে জন্মগত হৃদরোগ, স্নায়বিক সমস্যা, টুট ও তালু ফাটা, রক্তের অসুখ ইত্যাদির চিকিৎসা করা হয়। প্রথম শিবিরে 15টি আউটডোরের বিভাগে শিশু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, হাড় সার্জারি, স্নায়ু চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ, দন্ত আয়ুষ স্বাস্থ্যসেবা প্রদান করেন। রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ফার্মেসি সেবা, মোবাইল মেডিকেল ইউনিট, আয়ুষ্মান ভারত কার্ডের এবং আভা ইডি খোলার সুবিধাও দেওয়া হয়েছে। আজকের শিবিরে উপস্থিত ছিলেন ডিব্রুগড় জেলা আয়ুক্ত বিক্রম কৈরি, স্বাস্থ্য বিভাগের অভিভাবক সচিব ডক্টর প্রণতি গগৈ, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত প্রাঞ্জল বড়ুয়া, ডিডিআর কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখযোগ্য যে ডিব্রুগড় বিধানসভা সমষ্টির অন্তর্গত মাইজান চা বাগান হাসপাতাল প্রাঙ্গণে আগামী 9 অক্টোবর দ্বিতীয় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। বক্সা জেলার গারামদেউতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিহিরা পরিষদীয় সমষ্টির বিজেপি দলের প্রার্থী মানস প্রতিম কলিতার হয়ে নির্বাচনী প্রচার চালান। প্রায় 10 সহস্রাধিক মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন যে এবার বিটিসিতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে বিটিআর এর ভূমি সমস্যাকে নির্বাচনী ইস্তেহারে প্রথমেই রাখা হয়েছে। আজকের নির্বাচনী প্রচার সভায় আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস এবং চন্দ্রমোহন পাটোয়ারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে। আজ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ জেলার বিনোদিনী গাঁও পঞ্চায়েত ও বান্দরকোনা গাঁও পঞ্চায়েতে 2টি পৃথক সভায় অংশগ্রহণ করে অরুণোদয় 3.0 প্রকল্পের হিতাধিকারীদের মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া চিঠি ও এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ করেছেন। বক্তব্য প্রসঙ্গে বিধায়ক বলেন, এই প্রকল্পে বহু পরিবার উপকৃত হবে এবং আর্থিক মান উন্নয়নে যথেষ্ট সহায়ক হবে। আজ ধলাই বিধানসভা সমষ্টির বিএনএমপিএইচ স্কুল প্রাঙ্গণে ধলাই বিধানসভা ভিত্তিক মেগা হেলথ ক্যাম্পের উদ্বোধন করেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে উল্লেখ করেন। এদিকে শিলচর কালাইন রোডের বেহাল অবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হলেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের ভোগান্তি ও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভে প্রকাশ করছেন স্থানীয়রা। বেহাল রাস্তার পুনঃসংস্কারের প্রতিবাদ জানিয়ে আজ শ্রীপুনা জেলা পরিষদ ফরিদা পারভিন প্রতিবাদ সাব্যস্ত করেছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমিতে প্রতিমা কারখানাগুলিতে চরম ব্যস্ততা দেখা যাচ্ছে। মৃৎশিল্পীদের বৃষ্টির জন্য কাজে কিছুটা ব্যাঘাত হলেও শিল্পীরা বরাকের বিভিন্ন প্রান্তে মণ্ডপসজ্জা, প্রতিমা তৈরির কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন।
কাছাড় জেলার কাটিগড়ায় আজ ফের শিশু ও মহিলা সহ 7 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কাটিগড়ার লক্ষ্মীছড়া এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে রোহিঙ্গাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায় যে কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বর্তমানে কর্মসূত্রে দীর্ঘদিন ধরে হায়দ্রাবাদে বসবাস করছিল। তবে সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলা কেন্দ্রীয় সরকারের অভিযানের ভয়ে তারা হায়দ্রাবাদ থেকে পালিয়ে আসে। কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে স্বীকার করে তারা। তাদের এই স্বীকারোক্তির পর স্থানীয়রা গুমরা থানায় পুলিশকে খবর দেয় এবং পুলিশ তাদের হেফাজতে নেয়। উল্লেখযোগ্য যে গত কয়েক মাসে কাছাড় জেলায় 150 শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছিল। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার আঞ্চলিক কার্যালয়ে আজ শিবসাগর বিশ্ববিদ্যালয় জয়সাগরে এক COP এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল সাইবার হাইজিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রফুল্লচন্দ্র কলিতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মানীয় অতিথি হিসাবে শিবসাগরের উপপুলিশ অধীক্ষক লিপিকা বড়ুয়া উপস্থিত থেকে সাইবার প্রতারণা থেকে বাঁচার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর কলিতা TRAI এর উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। একইভাবে বিভিন্ন টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের প্রশ্নের উত্তর দেন। হুজাই জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য সজাগতা অভিযানের অংশ হিসেবে হুজাই জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। আগামী 25শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ মেগা হেলথ মেলা লঙ্কা মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই মেগা হেলথ মেলাতে যেসব ছাত্রছাত্রীরা বর্তমান চলমান স্বাস্থ্য পরীক্ষার তুলনায় আরও উন্নত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন রয়েছে তাদের সেখানে পাঠানো হবে বলে লঙ্কা প্রাথমিক চিকিৎসালয়ের চিকিৎসক উৎপল কুমার দাস জানিয়েছেন। পাশাপাশি এই চিকিৎসা সরাসরিভাবে সম্পূর্ণ বিনামূল্যে হবে বলে তিনি উল্লেখ করেছেন। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।